রামুর ঐতিহাসিক ক্যাপ্টেন কক্সের বাঙ্গুর গেট থেকে দীর্ঘদিন ধরে প্রদর্শিত বিতর্কিত ছবি সরিয়ে নিয়েছে প্রশাসন। কক্সবাজারের নামকরণে ইতিহাসে জড়িয়ে থাকা ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের ছবি হিসেবে ছবিটি ব্যবহার করছিল, সেটি নিয়ে প্রশ্ন ওঠার পরে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে গেট থেকে ছবি সরানো হলেও বাংলোর ভেতরের দেয়ালে থাকা তথ্যচিত্রে এখনো দেখা যাচ্ছে একই ছবি। এই বিষয়টি প্রথমে সামনে আসে ইতিহাস গবেষক অ্যাডভোকেট শিরোপন বড়ুয়ার লেখা রামুর ইতিহাস বইয়ের মাধ্যমে। এরপরে বিষয়টি নিয়ে অনুসন্ধানের নামে পেনুয়া নিউজ। পরবর্তীতে সেই অনুসন্ধানী প্রতিবেদনের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং প্রশাসনের নজরে যায়। প্রতিবেদনে যথেষ্ট তথ্যপাত্রে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ক্যাপ্টেন হিরাম কক্সের ছবি হিসেবে ব্যবহৃত ছবিটি আসলে ক্যাপ্টেন হিরাম কক্সের নয়, বরং এটি আমেরিকান নাগরিক বেঞ্জামিন হিরাম কক্স। রামুর এই ঐতিহাসিক বাংলোটি শুধু একটি স্থাপনা নয়, একটি কক্সবাজার ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। আর সেই ইতিহাসের সাথে দীর্ঘদিন ধরে এগিয়েছে বিতর্কিত ছবিটিও। তা ঘিরে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন রামুর ক্যাপ্টেন হিরাম কক্সের বাংলোর গেট থেকে বিতর্কিত ছবিটি সরিয়ে নেয়। তবে গেট থেকে ছবি সরিয়ে নেওয়ার পরও পুরোপুরি শেষ হয়নি বিষয়টি। বাংলোর ভেতরের দেয়ালে থাকা তথ্যচিত্রে এখনো ক্যাপ্টেন হিরাম কক্সের ছবি হিসেবে ব্যবহৃত সেই ছবিটি রয়েছে। এই বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্যাপ্টেন হিরাম কক্সের ছবি নিয়ে তৈরি হওয়া বিতর্কের সত্যতা যাচাই করা হচ্ছে। ছবিটি সঠিক না হলে সরকারি পর্যায়ে এর ব্যবহার বন্ধ করা হবে। পাশাপাশি সঠিক ইতিহাস তুলে ধরতে গবেষক ও ইতিহাসবিদদের সহযোগিতা কামনা করেন এবং ঐতিহাসিক বাংলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। আমাদের এই কক্সবাজার যে ইতিহাস, এই ইতিহাসের সাথে হিরাম কক্সের নামটা ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু তার ছবি যেটা এখন আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন মাধ্যমে দেখতে পাই, এটা নিয়ে একটা বিতর্ক আছে। তো এটা নিয়ে তাহলে আমাদের একটু কাজ করা প্রয়োজন, আসলে অরিজিনালটা কি। আমরা যদি নিশ্চিত হতে পারি যে ওনার ছবি এটা না, তাহলে এটা সরকারিভাবে ব্যবহার করা উচিত না, কারণ যার যেটা ইতিহাসটাকে ওই জায়গায় স্থান দেয়। আমরা আশা করব এখানে যে রামুর যারা ইতিহাস নিয়ে কাজ করে তারাও আমাদেরকে একটু সহায়তা করবে তার ছবি খুঁজে বের করতে এবং সঠিক ইতিহাসটা অন্তত নতুন প্রজন্মকে জানাতে। আমরাও এই দিক দিয়ে সচেষ্ট থাকবো যাতে হিরাম কক্স আসলে যেটা মূলত কক্স দিয়ে সৃষ্টি, তার যে ইতিহাস সেটাও আমরা আমাদের পক্ষ থেকে জানানোর চেষ্টা করব এবং সঠিক যে ইতিহাসটা এটা তুলে আনার চেষ্টা করব। এবং যে ছবি নিয়ে বিতর্ক, আমরা যদি নতুন করে ছবি ওনার আবিষ্কার করতে পারি বা তুলে আনতে পারি ইতিহাস থেকে, তাহলে আমরা ওটা ব্যবহারের চেষ্টা করব। ইতিহাস প্রেমীরা এবং স্থানীয়রা বলছেন, যেহেতু ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাই আপাতত ছবিটির ব্যবহার বন্ধ রাখা উচিত। যাচাই বাছাই করে কক্সবাজারের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত প্রকৃত তথ্য ও সঠিক ইতিহাস মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। যে ছবিটি ব্যবহার করা হচ্ছে আসলে সেই ছবিটি ক্যাপ্টেন হিরাম কক্সের নয়, এটা হচ্ছে কি বেঞ্জামিন হিরাম কক্সের। বেঞ্জামিন হিরাম কক্স হচ্ছে আমেরিকান একজন নাগরিক, আর ক্যাপ্টেন হিরাম কক্স তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ক্যাপ্টেন ছিলেন। ওখানে শিরোপন যে যুক্তিটা দেখাচ্ছে যে ক্যাপ্টেন হিরাম কক্স 1799 সালে যে মারা গেছেন, তখন তো এরকম ক্যামেরা থাকার কথা না, এরকম সাদা কালো ছবি হওয়ার কথা না এটা। আর ও এটা আবিষ্কার করেছে যে এটা বেঞ্জামিন হিরাম কক্স, এবং তথ্যসূত্র সে দিয়েছে কোথায়, রামু গ্রন্থটিতে। সেটা কক্সবাজারের যার নামে নামকরণ ক্যাপ্টেন হিরাম কক্স, তিনি আসলে রামুতে বসবাস করতেন, তার দাপ্তরিক কার্যালয় ছিল রামুতে। এটা রামুবাসীর জন্য গর্বের। কিন্তু সাম্প্রতিক সময়ে এখানে যে প্রবেশ গেটে হিরাম কক্সের একটা ছবি দেওয়া হয়েছে, যেটা নিয়ে বিতর্ক রয়েছে। তা আমি মনে করি যে আসলে বিতর্ক যেহেতু রয়েছে, সেটা সরিয়ে ফেলেছে প্রশাসন, এটা একটি ভালো কাজই হয়েছে। আমরা চাই যে এটা পরবর্তীতে প্রশাসন এবং রামুর যারা ইতিহাসবিদ রয়েছে তাদের সমন্বয়ে এই সাইনবোর্ডটি আবার দেওয়া হবে এবং সেখানে প্রকৃত ক্যাপ্টেন কক্সের ছবি যেন যুক্ত করা হয়। গেট থেকে সে বিতর্কিত ছবি সরিয়ে নেওয়া হলেও এখনো বাংলোর ভেতরে তথ্যচিত্রে রয়ে গেছে একই ছবি। তাই ইতিহাসের সঠিক উপস্থাপনে প্রশাসনের উচিত বিষয়টি যাচাই করে চূড়ান্ত একটি সিদ্ধান্তে পৌঁছানো।
কক্সবাজারের নামের সঙ্গে জড়িয়ে থাকা ক্যাপ্টেন হিরাম কক্সের ইতিহাস এখন নতুন করে আলোচনায়। সত্যতা যাচাই করে সঠিক ইতিহাস সংরক্ষণেই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। উচ্ছ্বাস বড়ুয়া, পেনওয়া নিউজ।